এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নাফিনস মম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা একদম বিয়েবাড়ির স্টাইলে ফিরনি তৈরি করতে পারেন, তাও কোনো কনডেন্স মিল্ক এবং কোনো পাউডার মিল্ক ছাড়াই। আপনারা প্রথমে পোলাওয়ের চালটাকে একটু সিদ্ধ করে একটু দুধ দিয়ে সেটাকে এরকম ম্যাশ করে নেবেন। আমি এখানে 4 টেবিল চামচের মতন পোলাওর চালটা সিদ্ধ করে একটু দুধ দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ লিটারের মতন দুধ ইউজ করেছি আর 4 টেবিল চামচের মতন চাল দিয়েছিলাম। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে 6 টেবিল চামচের মতন চিনি নিয়ে নিয়েছি। এটাকে আমরা একটু মেল্ট হতে দিব, এটাকে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। একটু হাই হিটে এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটা ক্যারামেল যখন হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু হালকা হাতে বারবার নেড়ে নেড়ে একটু তাপটাকে খেয়াল করে আমাদের এটা রান্না করতে হবে, নয়তো খুব সহজে এই ক্যারামেলটা পুড়ে যায়। তো আঁচটাকে অবশ্যই একটু কমিয়ে দিতে হবে আর কন্টিনিউয়াস এভাবে ঘির সাথে ভালো করে ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সেই পোলার চালের সাথে মিক্স করে রাখা দুধটা একটু ঢেলে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশানোর আগে এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা অটোমেটিক সুন্দর করে মেল্ট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এভাবে আমাদের নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সেই দুধ আর চালের মিশ্রণটা ভাতের মিশ্রণটা, পোলার চালের ভাতের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব আর এটাকে কন্টিনিউয়াস এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। ক্যারামেলটা তৈরি করেছি, এর মধ্যে সুন্দর একটা স্মেল ছড়িয়ে গেছে। এখানে আর কোনো স্মেলের দরকার হয় না, তাও আমি কয়েকটা এলাচি পাউডার দিয়ে দিয়েছি এবং কয়েকটা জাফরান দিয়ে দিয়েছি। জাফরান দেওয়ার প্রয়োজন নেই, ক্যারামেলের স্মেলটাই এটার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর কালারটাও খুব সুন্দর চলে আসে। এভাবে মিডিয়াম আছে আমাকে এরকম করে কিছুক্ষণ পর পর নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যাচ্ছে। 1 ফোঁটার মতন কেওড়া এসেন্স দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ফিরনিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটুকু ঘন হয়েছে। কোনো কনডেন্স মিল্ক ছাড়া, গুঁড়ো দুধ ছাড়া খুব সহজে আপনারা এভাবে ফিরনি তৈরি করতে পারেন। আমি এখানে মাটির পাত্র নিয়েছি, যেভাবে ফিরনি সার্ভ করা হয়। এর মধ্যে আমি প্রয়োজন মতন ফিরনিটা সার্ভ করে নিচ্ছি। এটাকে ফ্রিজে 1 ঘন্টার মতন চিল হতে দিব। একটু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। কয়েকটা জাফরানের স্ট্রিংস দিয়ে দিচ্ছি এবং কয়েকটা রোস্টেড নাটস দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের খুব সহজ টেকনিকে এই বিয়েবাড়ির ফিরনি? এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। অনেকটাই ক্রিমি হয় এবং অনেকটাই মজা হয়, যেটা ক্যারামেলের স্মেলটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেয় এই ফিরনিটার মধ্যে। দেখুন কতটুকু ফ্রিজ হয়ে গিয়েছে এই ফিরনিটা। এটা দেখুন অনেকটাই ক্রিমি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আর আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।